চা খেতে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে কমই আছে, আর চা বাগানের কথা উঠলেই মনে পড়ে যায় শ্রীমঙ্গলের কথা। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি উপজেলা হলো শ্রীমঙ্গল। 425 বর্গ কিলোমিটার আয়তনের এই এলাকায় 43 ভাগই হচ্ছে চা বাগান। তাই তো বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয় এই শ্রীমঙ্গলকে। পাহাড়ের ঢালে চা, আনারস, রাবার এবং লেবু বাগান ছাড়াও রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, যা ভ্রমণ প্রেমীদের বারবার ডেকে আনে এই শ্রীমঙ্গলে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গলের অসাধারণ কিছু চা বাগান, খাসিয়াপুঞ্জি, হরিণছড়া গলফ ক্লাব এবং রহস্যময়ী গিরিখাত লাসুবন। লাসুবন গিরিখাত অতি প্রাচীন একটি গিরিখাত। এই লাসুবন গিরিখাতটি শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে সিন্দুরখানে পড়েছে। আর এই লাসুবনে টোটাল 11টা গিরিখাত আছে, যার মধ্যে 3টা বাংলাদেশের এই শ্রীমঙ্গলে পড়েছে। শ্রীমঙ্গলে যেহেতু আদিবাসী হিসাবে খাসিয়াদের সবচেয়ে বেশি বসবাস, তাই গিরিখাত 3টার নাম খাসিয়াদের খাসি ভাষায় ক্রেম ক্লু, ক্রেম কেরি, ক্রেম উল্কা। আর খাসি ভাষায় লাসুবন অর্থ হচ্ছে জঙ্গলি বা পাহাড়ি ফুল। লাসুবন যেহেতু পাহাড়ি রাস্তা আর দুর্গম পথ, তাই অতি সাবধানতা অবলম্বন করতে হয়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা এটা ধরে নিচে নামবো, আর সামনেই হচ্ছে খাসিয়াপুঞ্জি। এখানে হচ্ছে আদিবাসী খাসিয়াদের বসবাস। আমরা আমাদের গাইডের পিছনে পিছনে হাঁটতেছি। আমাদের গাইড হচ্ছে সামনে কাঁচি হাতে, তার নাম হচ্ছে দুলাল ভাই। নিচে একটা ছোট্ট কুয়া আছে, আর এই কুয়া থেকে হচ্ছে ওনারা পানি তুলে পানি পান করে। আমি ভাবছিলাম যে ঝিরির পানি হয়তো বা খায়। সো ভিউয়ার্স, আমরা এখন লাসুবনের দিকে যাচ্ছি। সো যেতে যেতে আপনাদের সাথে আরো কথা হবে এবং আরো অনেক কিছু দেখতে পাবেন। আমরা এখন হচ্ছে লাসুবনে যাওয়ার পথে যে ঝিরিটা থাকে, সেই বড় লম্বা ঝিরি ধরে হাঁটতেছি। আমাদের সাথে আদিবাসী ভাই আছে, গাইড আছে, তারা আমাদের রাস্তা দেখাচ্ছে। পানিগুলো অসম্ভব শীতল হয়ে আছে। তো ঝিরির পানি এমনিতেও নর্মালি ঠান্ডা থাকে, আর এখন যেহেতু 22 ডিগ্রি চলতেছে শ্রীমঙ্গলে, তো ভাবেন যে পানিটা কত বেশি ঠান্ডা। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে অনেক অনেক পানি। সো হাঁটু জল যাকে বলে, হাঁটু জলের অধিক। এখন সম্মানসূচক জায়গাতেও পানি উঠে গেছে। যাই হোক, এই ফুল থেকে হচ্ছে এখানে নাম দেওয়া হয়েছে লাসুবন। এখানে ভালোই অন্ধকার। ওই যে আমাদের গাইড রাস্তা কেটে দিচ্ছে তার কাঁচি দিয়ে। যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে লাসুবনের দুই সাইডে পাহাড় বেষ্টিত থাকার কারণে আলো একেবারেই পৌঁছাতে পারে না। যেটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অন্ধকার হয়ে গেছে। আমার ভিডিওতে মনে হচ্ছে যে এখন সন্ধ্যা হয়ে গেছে, বাট এখন বাজে মাত্র সকাল 8টা। ভাবা যায় চিকন সরু রাস্তা, রাস্তা বলবো না, এটা রাস্তা না, গিরিখাত রহস্যে ঘেরা এই লাসুবনে খুব বেশি রেস্ট্রিকশন থাকার কারণে মানুষ আসতে পারে না। যদি আপনার কোনো পরিচিত কেউ না থাকে এবং লোকাল গাইডস যদি আপনাকে হেল্প না করে, তাহলে আপনি এটার ভিতরে ঢুকতে পারবেন না। সো দেখেন কীভাবে যেতে হচ্ছে এখান থেকে। আমি চেষ্টা করব গিরিখাতের মাঝখান দিয়ে যাওয়ার, যদিও গিরিখাতটা অনেকটা গভীর। এখানে কতটুকু গভীর আমার জানা নেই, কিন্তু তাও আমি নামতেছি। ওয়াও, আমার পা আটকে গেছে, আমার পা পাথরের মাঝখানে আটকে গেছে। একটু টান দেন ভাই।
আপনি নিচে নামছেন কেন? আটকে গেছিল। আপনি নিচে নামলেন কেন? আমরা তো উপরে দিয়ে উঠতেছি। আপনি উপরে অসম্ভব ডেঞ্জারাস। পায়ে মারাত্মক একটা ব্যথা পাইছি। সবাই পাহাড় ধরে ধরে যাচ্ছে, কারণ কখন কোন জায়গায় পা আটকায় যায় তা বলা যায় না। এই যে দেখতে পাচ্ছেন পাথরের টেক্সচারগুলো একদম ভিজা আর কাদাযুক্ত। এখান থেকে কোত্থেকে পানি পড়তেছে আল্লাহ মালুম, একদম পানিতে স্বেচ্ছেতে ভিজে কালো হয়ে আছে। আর আমরা এখনও বাংলাদেশে আছি, আর একটু সামনে গেলেই ভারতের ত্রিপুরা। এত পরিমাণ অন্ধকার আর এত গভীর পানিতে নামতেছি যে আমার হচ্ছে লাইট জ্বালাইতে হয়েছে আমাকে নিজেকে দেখার জন্য আর এই ঝর্ণাকে দেখানোর জন্য। আমি যতই নিচে যাচ্ছি ততই গভীর হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন এই যে সামনে এই ঝর্ণাটা দেখানোর জন্য, আর এই যে পাহাড়গুলোর দুই সাইডে পাহাড়গুলো এত সরু হয়ে গেছে যে এখন এটাকে সম্পূর্ণরূপে একটা ছোট্ট গিরিখাত বলা যায়, এবং যেখান দিয়ে হচ্ছে কোনো রাস্তা নেই যে মানুষ চলাচল করতে পারে। পাহাড়ের গা বেয়ে পানিগুলো অনায়াসে টিপটিপ করে পড়তেই আছে, উপর থেকেও পানি পড়তেছে। মানে এখানে কোথা থেকে পানি আসে সেটা সঠিকভাবে বলা যায় না। পুরো ঠান্ডা শীতল পানি, আর এখন পুরো বুক সমান পানি হয়ে গেছে। আমার মুখ দিয়ে সাউন্ড বেরোতেছে না, এত শীতল পানি। পা রাখতে পারবো কিনা জানি না সামনে গেলে। এই জায়গায় নামা যাবে না, আর ঠান্ডার কারণে মুখ দিয়ে কথা ঠিক মতো বেরোচ্ছে না। গলা সমান পানিতে আছে টোটালি। পিছনে গেলে হয়তো আর কোনো ঠাই পাবো না। আমি এই মুহূর্তে আর নিচে পা দিয়ে কোনো প্রকার মাটি পাচ্ছি না। আমি জাস্ট পাথরের এই যে সাপোর্ট ধরে জাস্ট লটকে আছে এক পর্যায়ে বলা যায়। এই জায়গা দিয়ে সূর্যের আলোটা একদম চোখে এসে লাগতেছে, সো খুব ভালো লাগতেছে, প্লেসটাকে অনেক সুন্দর লাগতেছে। আর আমরা এখন আমাদের নেক্সট যে আরেকটা গিরিখাত আছে সেটাতেই যাচ্ছি। সবগুলো লাসুবনের ভিতরেই, যেটা অলরেডি আপনাদেরকে ভিডিওতে আমি বলেছি যে আমরা 3টা গিরিখাত দেখব, আর 3টাই লাসুবনের। সো অলরেডি একটা আমাদের ভিজিট করা হয়ে গেছে, আমরা এখন সেকেন্ডটার পথে। না, অল্প পানি যা ছিল ওইখানেই ছিল ভাই। আর এই জায়গায় রোদের আলোটা পড়ছে উপর থেকে, মনে হচ্ছে যে ঐশ্বরিক কোনো আশীর্বাদ ঝরে পড়তেছে। খুব সুন্দর লাগতেছে ভাই। ভিউয়ার্স, সামনেই দেখেন যে পুরো রাস্তাটা আটকে গেছে, একটা গাছ পুরো উপরে পড়ে আছে, শিকড় সহ উপরে গেছে। টোটাল 11টা গিরিখাত, আর তার মাঝে বাংলাদেশে পড়ছে হচ্ছে 3টা, আর বাকিগুলো হচ্ছে ত্রিপুরাতে পড়ছে। সো আমাদের এটা পার হইতে হবে। সো পার হয়ে গেছি ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। সো এগুলো বেশি পিচ্ছিল না থাকার কারণে পার হওয়াটা ইজি হয়েছে। আর আগের যেগুলো গেছি, আগেরগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণ পিচ্ছিল ছিল। হ্যাঁ, ওই উপর থেকে নিচে পড়ছে, আটকে আছে। ইয়েস, এক্স্যাক্টলি। এই দুর্গম পথগুলো আমাদেরকে রোমাঞ্চকর এক অভিজ্ঞতার সাক্ষী করতেছে। এই লাসুবনের অসাধারণ ঝিরিপথ দিয়ে হাঁটতেছি, আমেজিং একটা ফিল পাচ্ছি। শীতল পানি, তার উপর হচ্ছে এই ঘন জঙ্গল, এত অসাধারণ একটা ভাইবস দিচ্ছে বলে বোঝানোর মতো না। যদি আপনারা এখানে না আসেন তাহলে শুধু ভিডিও দেখে উপলব্ধি করতে পারবেন না। যারা হচ্ছে ভ্রমণ পছন্দ করে তাদের এখানে মাস্ট আসা উচিত। এই জায়গাটা বান্দরবনের যে কোনো প্লেসকেও হার মানিয়ে দিবে। এখানে এই জায়গাটা হচ্ছে একদম ভারতের সীমানা, যেহেতু দেখেছি এখানে মানুষজন কেউই নেই। যে হচ্ছে আমরা যে 4 জন আছি, শুধু আমরা 4 জন আর হচ্ছে গাইড, মানে একেবারে জনমানব শূন্য। আসলে বাংলাদেশটা আসলে খুব চমৎকার সুন্দর, এবং প্রত্যেকটা জায়গায় এক এক জায়গায় এক এক ধরনের সুন্দর।
সেটাই আসলে বুঝতে পারতেছি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে গভর্নমেন্ট যদি একটু ভালো স্টেপ নেয় তাহলে কিন্তু এই জায়গাটার একদম টোটালি একটা পর্যটন স্পট বানাইতে পারে, তাই না? এটা বানাইলে কিন্তু এই যে এখানকার যে আদিবাসী আছে খাসিয়াদের আরেকটা উপার্জনের ব্যবস্থা হয়ে যেত। তাছাড়া এখানে চা বাগানের যে শ্রমিকরা আছে তাদেরও একটা বাড়তি আয়ের ব্যবস্থা হয়ে যেত, কারণ তারা কিন্তু যে চা তুলে হচ্ছে তাদের 11টা পর্যন্ত কাজ করতে হয়, 11টার মধ্যে 24 কেজির মতো চা পাতা উঠান লাগে, তখন তারা 170 টাকা মজুরি পায়। এরপরে যতটুকু উঠায় সেটা হচ্ছে পার কেজিতে 5 টাকা করে এক্সট্রা পায়। তো এইটুক দিয়ে তাদের সংসার আর কতটুকু চলে, এখন যে বাড়তি খরচ চলে বুঝতেই পারেন। তারা চাষাবাদ করে যদিও করে, তারপরও আমি মনে করি যে যদি এখানে পর্যটন স্পট হয় তখন মানুষের সমাগম হবে আর বাড়তি আয়ের একটা ব্যবস্থা হবে। আমরা এখন যাচ্ছি ক্রেম উল্কার ভিতরে, আর এখানেও অসাধারণ একটা ফিলিং হচ্ছে যে আমাকে আবার পানিতে নামতে হতে পারে। ভয়ানক। রহস্যে ঘেরা রহস্যময়ী এই লাসু বনের ক্রেম উল্কা অসাধারণ, এক কথায় মনোমুগ্ধকর, অসাধারণ। আপনারা চাইলে ওই যে উপর দিয়েও যেতে পারেন অথবা এরকম পানিতে নেমেও যেতে পারেন। এত জোস একটা প্লেস বাংলাদেশের বুকে আছে, অনেক মানুষ জানেই না। এই যে দেখুন কীভাবে গাছগুলো ভাঙা চুইরা পড়ে আছে। যদি এখানে একটু জোরে দমকা হাওয়া আসে তাহলে এগুলো সব আবার নিচে পড়ে যাবে, কারণ এগুলো অলরেডি কিন্তু অর্ধেক ঝুলে আছে। আর এদিকে কিছু নাই না, এটা ব্লক। এরপর থেকে আমরা যেতে পারবো না, কারণ ওই সাইডে হচ্ছে কি ইন্ডিয়া, না ইন্ডিয়ার বর্ডার পড়ছে। সো কাটাতারায় বেড়াটেরা আছে, নোম্যান্স ল্যান্ড আছে, সব কিছু মিলিয়ে আর কি। জি, সো সামনে আর যাওয়া যাবে না, হয়তো বা আর একটু সামনে ঝিটা দেখে আসতে পারি আপনাদেরকে। বাট এখানে মাকড়সার অনেক জাল আছে, এই যে দেখেন, দেখছেন? সো এগুলো ক্রস করে যেতে হলে এখন আবার মাকড়সার জালে জড়াইতে হবে। সো আমরা এখান থেকে ব্যাক করব। এটাও সুন্দর, এটা হচ্ছে ক্রেম উল্কা। সো আমরা উল্কা দেখলাম, ভালোই লাগলো। সো ভিউয়ার্স, দুলাল ভাইয়ের ভাষ্য মতে আমাদের 2টা গিরিখাত দেখা শেষ। 3 নাম্বারটার খোঁজ আমরা পাইলাম না যদিও, তো আমাদের এখন ফিরতে হবে, কারণ যেহেতু অনেকটা টাইম আমরা এখানে স্পেন্ড করছি, আমাদের আরও কিছু স্পট দেখতে হবে, যেহেতু আপনাদেরকে বলছি। সো সেগুলোকে দেখতে হলে, এক্সপ্লোর করতে হলে আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। সারাদিনের থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স ছিল আজকে। কেমন লাগছে আপনাদের কাছে এই ভিউগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন। লম্বা পাহাড়ি রাস্তা, জোস একটা প্লেস, এদিক দিয়ে উঠে যাই। ও রোদ পাওয়া যাচ্ছে অনেকক্ষণ পরে, শীতল থেকে একটু গরম রোদের ঝলকা পাচ্ছি। ভালোই লাগতেছে। ইয়েস, নেক্সট মান্থ চলেন বান্দরবন যাই। ভিউয়ার্স, একটা অসাধারণ ভিউ দেখাই। চা পাতা উঠায় কি খাবেন? খায় তো জানেন পাহাড়িরা, এই যে যারা যাচ্ছে ই করে চা পাতা উঠায়, হ্যাঁ, তারা এগুলো চানাচুর মুড়ি দিয়ে খায়, দেখছি আমি, রাইট? চানাচুর মুড়ি দিয়ে খায় না? হ্যাঁ, আমি দেখছিলাম। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম যে কি এটা কি করে, দিতা লাগে না? বলছে না, অনেক টেস্ট লাগে। তা আমি 1 চামচ খাইছিলাম, কিন্তু আমার কাছে না আহামরি স্বাদ লাগে নাই। এখন এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হরিণছড়া গলফ কোর্ট। সো এখানে গলফ খেলে
ওয়াও, ওই যে ওই সাইডে মেঘগুলো অনেক সুন্দর লাগতেছে, অদ্ভুত সুন্দর লাগতেছে না ওই জায়গাটা, উফ। অসাধারণ। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে কিছু অথেন্টিক চা বাগান। এখন আছি ফিনলে টি এস্টেটে, আর যত দূর চোখ যাচ্ছে শুধু ফিনলে টি এস্টেটেরই চা বাগানগুলো দেখতে পাচ্ছি। বিশাল এক এরিয়া জুড়ে এই চা বাগান, খুব সুন্দর লাগছে। যদি এদিক দিয়ে তাকান তাহলে দেখতে পাবেন যে সেই সীমানা কোথায় সেটা অজানা, শুধু চা বাগান আর চা বাগান। চলুন চা বাগানের মাঝখানে একটু যাওয়া যাক। এখন আছি এমআর খান টি স্টেটে। মূলত এটার নাম হচ্ছে এমআর খান টি স্টেট, বাট এটাকে হচ্ছে দার্জিলিং টি ফরেস্ট বা দার্জিলিং টি স্টেট নামে অনেকে চিনে। ভিউয়ার্স, যারা হচ্ছে আমার দার্জিলিংয়ের ভিডিও দেখেছেন তারা অবভিয়াসলি এই দৃশ্যগুলোও দেখেছেন, এক্স্যাক্টলি সেম দৃশ্যই। সেখানে হচ্ছে বড় বড় পাহাড় থাকে এবং পাহাড়ে এরকম দুই সাইডে চা বাগান থাকে, সানসেটটা ওইভাবে হয়। সো দ্যাটস ওয়াই, মানে দুইটা সিমিলার থাকার কারণে হচ্ছে এটার নাম দার্জিলিং টি ফরেস্ট দিয়ে দিছে। দেখতে আসলেই খুব সুন্দর, আর যেহেতু নিরিবিলি, খুব ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য শ্রীমঙ্গল যখন ঘুরতে আসবেন অবশ্যই দার্জিলিং টি ফরেস্টে এসে ঘুরে যাবেন। সো ভিউয়ার্স, আজকে আমাদের শ্রীমঙ্গল ট্যুর এই পর্যন্তই। শ্রীমঙ্গলের এই প্লেসগুলো যতগুলো আপনাদেরকে দেখিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো প্লেসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। এখানে একটা খুব সুন্দর পাপি পাইছি, যদিও পাপিটা বড়, অনেক বড় একটা কুকুর, বাট খুব কিউট। কানগুলো নরম অনেক। তুমি ঘুমাও।